আজকেও নিয়ে এসেছি শীতকাল স্পেশাল একটা রেসিপি, যেটা আপনাদের বানাতে একদম 10 মিনিট, মানে 10 মিনিটই লাগবে। ছোট ছোট মাছ নিয়ে নিয়েছি, সবজি দিয়ে মাছের রেসিপি, আর সেটা হবে স্পেশাল শীতকালীন সবজি দিয়ে। তো যথারীতি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল গরম হতে হতে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করে নিই, সেটা হচ্ছে যদি রেসিপিটা ভালো থাকে বা আপনাদের ভালো লাগে, একটুও ভালো লাগে, প্লিজ আমাকে এটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এটুকু রিকোয়েস্ট নিয়ে আপনাদের কাছে আজকের রেসিপি শুরু করব। তো চলুন আজকের শীতকালীন রেসিপি দেখে নিই। ভীষণ ভালো লাগে খেতে আর ভীষণ টেস্টি হয়, যে কোনো ছোটো মাছ দিয়ে বানাবেন। আমি নিয়ে নিয়েছি কর্তি মাছ। এই কর্তি মাছ দিয়ে আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা আগের রেসিপিটা দেখে নেবেন। একটা কর্তি মাছের ভীষণ সুন্দর রেসিপি এর আগের দিন আমি শেয়ার করেছি। তো মাছগুলোকে কড়া করে ভেজে নেব। তো মাছগুলোকে কড়া করে ভেজে নেওয়ার পর তারপরে চলে যাব নেক্সট স্টেপে। তো কর্তি মাছের জায়গায় যেমন বললাম, যে কোনো মাছ মানে পিউলি মাছ, ময়া মাছ, ট্যাংরা মাছ, যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা করতে পারেন। আর শীতকালে অবশ্যই এরম ধরনের রেসিপি একবার খেয়ে বা মানে টেস্ট করে দেখা উচিত, কেননা দারুণ হয়। শীতকালে যে কোনো সবজি দিয়ে এটা করা যায়, তবে আমি আজকে একটু ইউনিকভাবে বানাবো। চলুন দেখে নিই কীভাবে। তো মাছগুলো একটা পার্ট ভেজে নিলাম, মানে যতগুলো ছিল ভেজে নিলাম। সেকেন্ড স্টেপটাও ভেজে নিচ্ছি। তারপরে আমি যাব নেক্সট স্টেপে। যেটা বললাম, আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে, একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কেননা আপনাদের যে কোনো কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে আর আমাদেরকে এগিয়ে যেতেও হেল্প করে। আশা করি আপনারা এটুকু হেল্প করতে পারেন, যেটা একদম সম্পূর্ণ ফ্রি। চলুন, হয়ে গেছে মাছ ভাজা। দেখুন আমি সবজি নিয়ে নিয়েছি, শীতকালের স্পেশাল পেঁয়াজ কলি। আপনারা একটু অবাক হচ্ছেন কি? কিচ্ছু অবাক হওয়া নেই, চলুন দেখে নিই। ভীষণ সিম্পল। আর বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। তো বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ব্যাস এটুকুই সবজি নিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে একবার এরম ধরনের মাছের একটা রেসিপি যেটা আমি দেখাচ্ছি, এরম করে ট্রাই করে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেম কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, দিয়ে আবার একটুখানি তেল দিয়ে দিলাম। আপনারা যদি চান তো ওই কড়াইয়ে ওই যে তেল ছিল সেই তেলের সাথে আপনারা করতে পারেন, তবে আমি কেন করলাম না বলুন তো? কেন সবজিগুলো আমি আগে ভেজে তুলে নেব, তাতে সবজিগুলোর স্বাদটা বেশি ভালো হবে। তাই কড়াইটা ধুয়ে আমি নতুন করে একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন সফট জিনিস, তাই বেগুনটাকে আমি একদম সুন্দর করে কড়া আছে ভেজে তুলে নেব। একদম কড়া আছে কিন্তু এই কাজটা করবেন, না হলে বেগুন একদম নরম পড়ে যাবে। আর কোনো নুন হলুদ কিচ্ছু দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন কি সুন্দর কড়া কড়া লাল লাল হয়ে গেছে। এরকম করে বেগুনটাকে ভেজে আপনারাও তুলে নেবেন। অবশ্যই যখন বেগুন দিয়ে মাছের ঝোল করবেন, এই সিম্পল মাছের ঝোলগুলো একটু ট্রিক মেনটেন করলে খুব ভালো টেস্টি হয়। আর এই মাছের ঝোল দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায়। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার বেগুন ভাজা। বেগুনটা ভাজা হওয়ার পর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আগে শুষে নিয়েছিল, এবার কিন্তু যেই ভাজা হয়ে গেলে সুন্দর করে তেলটা ছেড়ে দিল। তো চলুন আমি এবার বেগুনটাকে তুলে নিই। বেগুনটাকে তুলে নিয়ে দেখুন এরম লাল লাল হয়ে গেছে। এবার এখানে আরেকটু তেল দিয়ে দেবো আমার রেসিপিটা সম্পূর্ণ করার জন্য। চলুন যাই নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কিছুই না, একটুখানি আর একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে গরম করে নেব। আর সর্ষের তেল দিয়ে ট্রাই করবেন এই রান্নাগুলো করার। জেনারেলি আমরা বাঙালিরা সর্ষের তেল দিয়ে খাই, তবু যারা নতুন করছেন তাদের জন্য বলা, বা বাইরে বিদেশে থাকেন। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দেবো একদম স্বল্প পরিমাণে জিরে। এইভাবেই দেবেন, কিন্তু কালো জিরের পরিমাণটা বেশি আর জিরে একদম সামান্য। তারপর এরম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমার এইটুকু সবজি আর মাছের জন্য আমি নিয়েছি। মোটামুটি খুব বেশি বড় না, আপনারা দেখেই কোয়ান্টিটিটা বুঝতে পারছেন। খুব বেশি পেঁয়াজ কিন্তু নিইনি। আর এরম লম্বা লম্বা পাতলা করেই কিন্তু কাটবেন, একদম মোটা মোটা বা কুচি কুচি করে কাটবেন না, তাহলেই মাছের যে একটা আলাদা টেস্ট হয়। একটা কথা বলে দিই, যে কোনো রেসিপি মোটামুটি সব ধরনেরই মশলা পড়ে, বাট মশলার আগে রেসিপিতে কখন কি কোনভাবে কেটে দিচ্ছি, এতে কিন্তু আমাদের যে রেসিপির টেস্ট নির্ভর করে। তাই লম্বা করেই দেবেন। আর দিয়ে দিলাম একটা লম্বা করে কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো। অবশ্যই লম্বা করে কেটে দেবেন, কারণ পেঁয়াজটাও আমরা লম্বা করে দিয়েছি। আর যেই টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিতে হবে কি বলুন তো? লবণ। কেন কি লবণ দিলে তাড়াতাড়ি আমাদের টমেটোটা মজে যাবে এবং সফট হয়ে যাবে। আর দিয়ে দিলাম বেসিক মশলা, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে কিন্তু আমি মাস্ট বি দেবেন ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো দিলে আপনার মাছের ঝোলের স্বাদ একদম দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। তো ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেবে। আর শুকনো মশলাগুলো যাতে
পুড়ে না যায় তার জন্য একদম এই 1.5 চামচ মতো আমি একটু জল দিয়ে দিলাম এবং সুন্দর করে এটাকে মশলাটাকে একটু কষে নেব। তো চলুন মশলাটাকে কষে নিই। আর যে বললাম লবণ অবশ্যই দিবেন, টমেটো যখনই যে কোনো রেসিপিতে দেবেন তারপরে অবশ্যই লবণটা দিয়ে দেবেন, তাহলে কী হবে আমাদের লবণটা মানে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর যেটা বললাম ভাজা জিরে গুঁড়ো অবশ্যই দেবেন, কিন্তু দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এই 2 মিনিটের জন্য আঁচটাকে সিম করে ঢেকে নিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন মশলা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যাব নেক্সট স্টেপে। তো মশলাটা যখন ভাজা হবে, যেহেতু জিরে আর কালো জিরে দুটোই দিয়েছি আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, দারুণ একটা গন্ধ আসবে, খুব ভালো লাগবে, গন্ধেই খাবার খেয়ে নিতে ইচ্ছা করবে। এইবার এই দিয়ে দেব আসল আমাদের রামবান, সেটা হচ্ছে পেঁয়াজকলি। অবশ্যই পেঁয়াজকলিটা জাস্ট একটুখানি মশলার সাথে কষিয়ে নিতে হবে, কেননা পেঁয়াজকলি এমনি কাঁচা খাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা মাছের ঝোলে দিচ্ছি তাই একটুখানি মশলার জন্য মানে এটাকে মশলার সাথে কষে নিতে হবে। তো এই মিনিট 2 মতো একটু কষিয়ে এটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজকলি মোটামুটি একটু সফট না হয়েছে। পেঁয়াজকলি কাঁচা খাওয়া যায় যেটা বললাম, সেটা আপনারা কে কে খান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু পেঁয়াজকলি কাঁচা খেতে খুব ভালোবাসি, দারুণ লাগে। পেঁয়াজের জায়গায় পেঁয়াজকলি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম মশলাটার সাথে, যাতে পেঁয়াজকলির একটা মানে সংস্পর্শে আসে এবং মশলার স্বাদগুলো যাতে পেঁয়াজগুলির মধ্যে চলে আসে। দিয়ে দিলাম আমাদের ভাজা বেগুনটা এবার নেক্সট স্টেপে গিয়ে। তো যেহেতু বেগুনটা খুব সুন্দর করে ভাজা আছে, তাই জন্য কিন্তু একটু ডেলিকেটলি মানে খুব সাবধানে এখানটায় কাজ করবেন, যাতে পেঁয়াজ মানে বেগুনগুলো ভেঙে না যায়। আর পেঁয়াজগুলি তো মোটামুটি কষে গেছে, তাই হালকা হাতে একটু পেঁয়াজের সাথে আর বেগুনের সাথে মশলার সাথে নাড়িয়ে চাড়িলাম, যাতে সমস্ত সবজিগুলোর মধ্যে আমাদের চলে আসে মশলার সুগন্ধ। এবার দিয়ে দিলাম ঈষদ উষ্ণ গরম জল। খুব বেশি জল দেবো না, তবে হ্যাঁ এসব রেসিপি একটু পাতলা খেতেই ভালো লাগে, কোনো গা মাখা খেতে ভালো লাগে না। তবে যদি আপনি গা মাখা খেতে চান একটু ঝোলটা কম দিলেই দিতে পারেন, তবে আমি এই রেসিপিটা একটু পাতলা পাতলা খাই। তো দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আমার যেরকম মাছ আছে সবজি আছে সেই ভেবে। তো আমি এখানটায় মোটামুটি 2 কাপ মতো জল দিয়েছি, এবং অবশ্যই ঈষদ উষ্ণ জল ইউজ করবেন, না হলে রেসিপির স্বাদ কিন্তু যে স্বাদ মান সবই কিন্তু একটুখানি হলেও কমে যায়। তাই আমি সবসময় বলি গরম জল দিয়ে রান্না করতে, তাহলে রান্নার যে স্বাদটা সেটা কিন্তু খুব ভালো থাকে। মাছ দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দিয়ে একটুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এই কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, যেটা বললাম গরম জল না দিলে মানে ঈষদ উষ্ণ জল, গরম জল না, ঈষদ উষ্ণ জল না দিলে রান্নার যে মানটা কিন্তু অনেকটা কমে যায়। তাই আমি সবসময় বলি একটু গরম জল ইউজ করবেন। দেখতে পাচ্ছেন অনেকটা কষে গেছে। তো তারপরে এখনকার শীতের আর একটা রামবান, সেটা কি বলুন তো, দেখতেই পাচ্ছেন ধনে পাতা অবশ্যই দেবেন, কারণ এখন ধনে পাতার যে স্বাদ, সে স্বাদ যতই সারা বছর আমরা ধনে পাতা পাই আজকাল, কিন্তু শীতের দিনে যে ধনে পাতার স্বাদ সেটা কিন্তু আজকে মানে এই রেসিপিটি এইখানে ভীষণ দরকার। তো ধনে পাতা দিয়ে শেষ করলাম, একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, তারপর করে দেবো সার্ভ। কেমন লাগলো একটু আবার বলছি, প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেবো সার্ভ। তো আমি কিন্তু হালকা হালকা অল্প একটু ঝোল রেখেছি চচ্চড়িটা, মাছের এই চচ্চড়িটা। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। তো আমার একটু শুকিয়ে গেছিলো, আমি চেয়েছিলাম একটু ঝোল ঝোল থাকুক, বাট শুকিয়ে গেছিলো। তো যাই হোক, আপনারা চাইলে একটু ঝোল রাখতেও পারবেন, একটু একদম যেরকম আমি নামিয়েছি এরকম রাখতে পারবেন, আর একটু কষা কষাও রাখতে পারেন। তো চলুন এই পেঁয়াজকলি মাছের চচ্চড়িটা কেমন লাগলো, এবং আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে সিম্পল টেস্টি রেসিপিটা। আপনারা এই শীতের মরশুমে একবার বানিয়ে খাবেন। চাইলে এই পেঁয়াজকলির সাথে এখানটা একটু সিমও ইউজ করতে পারেন, দারুণ লাগবে খেতে। না থাকলে এই পেঁয়াজকলি বেগুন দিয়ে একবার যে কোনো মাঠের চচ্চড়ি আমি এখানে কর্তি মাছের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একবার খেয়ে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন, এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে, যেটা আমি আপনাদের সঙ্গে সবসময় করে থাকি। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।